কৃষ্ণই রুডি। এবার রিতমের সাহায্যে রুডির সত্যি সামনে আনলো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সকলে মিলে যখন সুদীপাকে ভুল বোঝে, ঠিক সেই মুহূর্তে সুদীপা বলে যে আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাব, কেউ আমাকে বিশ্বাস করবে না। তখনই আদিত্য জানে যে আমি আপনাকে বিশ্বাস করব, সমস্ত সত্যিটাই বলুন। ঠিক সেই মুহূর্তেই পরমাও বলে ওঠে যে আমিও তোমায় বিশ্বাস করব। তখনই হঠাৎ করে সবাইকে চমকে সঞ্চারীও জানায় যে আমিও সুদীপাকে বিশ্বাস করি, এখন তুমি বলো সমস্ত সত্যিটা। সুদীপা সমস্ত সত্যিটা বললেই অনির্বাণের কাছে আসে আদিত্য, আর অনির্বাণকে আচ্ছা মতো ধোলাই করতে থাকে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ মুখ খুলতে বাধ্য হয় এবং সমস্তটাই জানিয়ে দেয় যে তাকে ফসানো হয়েছে। ঠিক সেই মুহূর্তে রিতম সেখানে আসতেই সকলে মিলে রিতমকে আচ্ছা মতো কথা শুনতে থাকে। ঠিক সেই মুহূর্তে রিতম জানায় সে কোনো ছবি পাঠায়নি। তখনই বুঝতে পারে এই কৃষ্ণরাই সমস্ত কিছু করেছে। তখনই সকলে মিলে প্ল্যান করে এবার যেভাবেই হোক ওই কৃষ্ণকে ধরবে, আসল পরিচয় জানবে। তখনই প্রীতম বলে যে এই সমস্ত ধরনের সাহায্য আমি আপনাকে করতে রাজি আছি, আপনি যেভাবেই হোক খুঁজে বের করুন ওনার আসলে উদ্দেশ্য কি। তখনই জানায় যে বেশ, আপনি যেহেতু সাহায্য করবেন, আপনি কৃষ্ণনাকে এখনই বলবেন না যে ওনার ব্যাপারে সমস্তটাই আমরা জানতে পেরেছি। তারপরে রিতমকে সমস্ত কিছু বুঝিয়ে দেয় আদিত্য এবং রিতম চলে আসে কৃষ্ণর কাছে। সেখানে এসে কৌশলেরটা ক্যামেরা ফিট করে আর তখনই কৃষ্ণকে বলে যে আমি আপনার ব্যাপারে সত্যিই ভুল বুঝেছিলাম স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি বুঝতে পেরেছি সুদীপাকে যেভাবেই হোক ওই বাড়ি থেকে তাড়াতেই হবে, সুদীপার ক্ষতি আমাকে করতেই হবে। আমি যেহেতু সুদীপাকে পাইনি, শুয়ে আদিত্য সুদীপাকে পাবে না। এতে করে কৃষ্ণ খুব খুশি হয়ে যায়, অর্থাৎ রুডি তখন বলে যে বেশ, তবে আমি তোমাকে যে বলবো তুমি সেভাবেই করবে। এতে করে রাজি হয়ে যায়। তখনই বলে যে তবে তার আগে ওই পরিবারের একজনকে আমি ফাঁসিয়ে দিয়েছি। তো এতে করে একটু অবাক হওয়ার অভিনয় করে রিতম আর বলে যে কি বলছেন আপনি স্যার, আপনি তাহলে সত্যিই জিনিয়াস, আপনার মতো জিনিয়াস আর কেউ নয়। এতে করে রুডি খুব খুশি হয়ে যায় তার প্রশংসা পেয়ে। তারপরে তখন রিতম কৌশলে জিজ্ঞেস করে কাকে আপনি ফাঁসিয়েছেন, ওই বাড়িতে তো এমন কেউ নেই যে আপনার কথায় বসে যাবে। তখনই রুডি বলে উঠেছে অরিবানকে আমি ফাঁসিয়েছি, ওকে আমি বলেছিলাম ওকে আমি কাজ দেবো, ওকে কাজ দেওয়ার নাম করে আমি এখানে ডেকে এনেছি এবং সাদা একটা কাগজে ওর সাইন নিয়েছি, আর এই কাগজটার সাইনেই ওকে আমি এমনভাবে ফাঁসিয়েছি ওই জাল ওষুধের পেছনে ওর হাত আছে, এমনটাই বোঝা যাবে। আর ও যদি কোনোভাবেই এই কথাগুলো বাইরের কাউকে বলে দেয় বা ওর পরিবারের কাউকে জানিয়ে দেয়, তাহলে ওকে আমি জেলে দিতে 2 মিনিটও ভাববো না। আর এই ভয়ে ও সমস্ত কিছু আমার কথা অনুযায়ী করবে। এতে করে রিতম খুব খুশি হওয়ার ভান করে আর বলছে একদম ঠিক কাজ করেছেন, যে সুদীপা আমার হয়নি সেই সুদীপাকে আমি কারো হতে দেব না। এবার আমাকে কি করতে হবে সেটাও শুধু আমাকে একবার জানিয়ে দিন। তখনই রুডি বলে যে তোমার কিছু করতে হবে না, তবে ওই ছবিগুলো আমি পাঠিয়ে দিয়েছি। রিতম তখন রুডিকে বলে যে কোন ছবি। ঠিক সেই মুহূর্তে রুডি বলে যে সেই সমস্ত ছবি, যে সমস্ত ছবি তোমরা একটু কাছাকাছি এসেছিলে, আর সেটা আমি ইচ্ছে করে কৌশলে ছবি তুলেছিলাম যেন পরবর্তীতে কাজে লাগাতে পারি, এদের মাঝে ভাঙ তৈরি করতে পারি। এতে করে রিতম মনে মনে বলছে এবার তো আপনি আপনার সমস্ত খেলাই শেষ করে দিলেন। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে সকলেই তখন হাজির হয়। এতে করে রুডি খবরে যায়। তখনই রুডিকে ধরে ফেলে আদিত্য, আর রিতম তখন ওই ক্যামেরাটা নিজের ফোনে সেট করে এবং সেখান থেকে সমস্ত প্রমাণ দেখায় আর বলে যে আপনি নিজের মুখেই সবটা স্বীকার করেছেন, এবার আপনার শাস্তি কেউ আটকাতে পারবে না। আপনি আমাকে ব্যবহার করেছেন শুধুমাত্র আমার ভেতরে সুদীপাকে পাওয়ার লোভ জাগিয়ে গেছেন, সমস্ত কিছুর পেছনে আপনার কিছু স্বার্থ রয়েছে, সত্যি করে বলুন আপনি কে। ঠিক সেই মুহূর্তে জোর করতে থাকলে রুডি তখন বলতে বাধ্য হয়ে যে আমি হলাম রুডি, আমি কোনো কৃষ্ণরাই নই। ওই সেনগুপ্ত পরিবারকে শেষ করাই একমাত্র ছিল আমার উদ্দেশ্য, আর সুদীপা সেনগুপ্ত বাড়ির মেয়ে, তার জন্য আমি সুদীপার উপর ক্ষোভ ছিল আমার, তার জন্য আমি সুদীপাকে শেষ করে দিতে চেয়েছিলাম। তো বন্ধুরা তোমরা এটাই চাও, জানো এবার এভাবেই জানো কৃষ্ণই যে রুডি, এবার রিতমের সাহায্যে যেন রুডি সত্যি সামনে আনে আদিত্য। তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।